চাইলে বাইক নিতে পারেন, আওয়ারলি হিসাবে ওরা রেন্ট দেয়। দেখাও এই যে। সো গাইজ আমরা একটা পার্সোনাল ফটোগ্রাফার পেয়ে গেছি। এই যে অনেক বড় ফটোগ্রাফার, এই যে ছবি তুলতেছে, অনেক সুন্দর ছবি তুলতেছে। আমি আমার ফোন আর কাছে দিছি। সমস্যা নাই। আর এই যে সুন্দর পোজ, দাঁড়াইলি হয়েছে খালি। গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক কক্সবাজারের থার্ড ডে আজকে আমাদের। সো এখন আমরা সকাল, এখন কয়টা 7টার মতন মনে হয় বাজে, ঠিক না? কালকে রাতে তো দেখেন আমি যে আমরা ঘরেই খাইছিলাম ডিনার, মানে এত টায়ার্ড ছিলাম কালকে আমি, মানে কখন যে ঘুমায় গেছি নিজেও জানি না। মানে আমি মনে হয় কালকে অনেক তাড়াতাড়ি ঘুমায় গেছি, 10টা সাড়ে 10টার ভিতরে। পরে আমাদের প্ল্যান ছিল যে আমরা ভোরে উঠবো, একদম মানে 4টা সাড়ে 4টা 5টার দিকে উঠা যায়, মানে সি বিচে যাব। কিন্তু আমার ঘুম খুলছে, চোখ খুলছে হলো 6টা কততে জানি, 15তে না কততে, তাও রানা বারবার ডাকার পরে। তো যাই হোক, এখন উঠলাম, উঠার পরে রেডি হইলাম। তো এখন যাব হচ্ছে একটু বাহিরে, একটু সি বিচে যাব, একটু ঘোরাঘুরি করব কিছুক্ষণ, দেন ব্রেকফাস্ট করব। তো চলেন একসাথে যাওয়া যায়। তো এই যে এখন বের হয়ে গেলাম রুম থেকে। আজকে সানগ্লাস উঠে রানা ভুলে নাই। এই লিফট একটা প্যারা, ভাই রে ভাই, এই লিফট প্রচুর প্যারা দেয়। মানে একবার এই যে নামছে দেখতেছেন না, মিনিমাম 15 মিনিট লাগাবে উঠতে, আবার প্রত্যেকটা ফ্লোরে থামবে, প্রত্যেকটা ফ্লোরে থামবে, এত প্যারা দেয়। যাই হোক, এই যে এমন এদিকে আইসা বলবো সকাল না, এখন মানে এত বিজি থাকবে না, লিফটে কম থাকতে পারে বিজি। তুমি ব্রেকফাস্ট কি করবা? দেখি কি পাওয়া যায়, মানে স্যুপটা অনেক ভালো লাগছে। কোনটা? ওই যে ওই দিন খাইলাম যে শালিকে যাবো আজকে। দেখি যদি যাই তাহলে তো গেলাম, না গেলে অন্য একটা নতুন নতুন রেস্টুরেন্ট ট্রাই করি, কারণ সবসময় তো একটা ট্রাই করা হয় একটা না, এবার কিন্তু আমরা একবার এক এক টাইমে এক একটা খেয়ে খাইছি। সবগুলোতেই মজা ছিল, কোনোটা থেকে কোনো খারাপ ছিল না। হ্যাঁ, প্রত্যেকটা রেস্টুরেন্টই ভালো ছিল, প্রত্যেকটার খাবারই ভালো ছিল। তো এখন হচ্ছে আমরা নেমে গেছি। তো সকাল তো এই জন্য বেশি একটা লেট হয় না, কারণ লিফট পুরো ফাঁকা। তো আমাদের মানে তাড়াতাড়ি নামতে পারছি, যাক ফাইনালি। না, এটা মেন রোড থেকে, কলাতলি মেন রোড থেকে অনেক কাছে। আমরা কিন্তু ফার্স্টের দিন এই যে এখানেই নামছিলাম বাসে। অনেক মানুষ এখন বাস থেকে নামতেছে। হ্যাঁ, অনেকে আজকে আসছে, তারা নামতেছে। কালকে দুপুরে এই যে এখানে লাঞ্চ করছিলাম, এই যে মানে হোটেল থেকে বের হয়েই এখানে লাঞ্চটা অনেক মজা ছিল। আপনারা যারা চান করতে পারেন একসাথে। সব রোদ মনে হয় সি বিচে পড়ছে। হ্যাঁ, এদিকে কোনো রোদ নাই, কিন্তু অনেক ছায়া, ওই পাশটা পুরো একদম অনেক রোদ, মানে এখান থেকে দেখা যেতেছে আর কি। ও কালকে বুঝছেন, আমরা মানে আমি রাতে বাইরে ডিনারটা না করে অনেক ভালো একটা ডিসিশন নিছি, কারণ আমি রেস্ট পাইছি। এখন আমি আবার একটু এনার্জি ফিরে পাইছি, কারণ না হলে আমার পা মনে করেন জবাব দিয়ে দিছিল যে তোমার মন যাই চাক, আমি আর তোমার মনের মতো চলতে পারবো না। মানে এত ব্যথা। পরে লাস্টে রাতে নাপা খাইছি খাবার খাওয়ার পরে। দেন হচ্ছে আমি আর তাকায় থাকতে পারতেছিলাম না, এত টায়ার্ড। পরে কখন ঘুমায় গেছি, এক ঘুমে সকাল 6টায়। দেন হচ্ছে যে এখন একটু হাঁটাহাঁটি, একটু এনার্জি ফেরত পাইছি।
ফার্স্টে বিচে যাই, কিছুক্ষণ বসি, দেন আর যারা এই যে বাইক রেন্ট নেবেন, এই যে বাইকগুলো রাখা দিচ্ছে সুজুকি জিক্সারের পিছনেও আছে অনেকগুলা, এখান থেকে চাইলে বাইক নিতে পারেন। আওয়ারলি হিসাবে ওরা রেন্ট দেয়। দেখাও, এই যে এখন আমার পরে আসবো না। আচ্ছা, তাহলে আমরা নিব না একটা, নিয়ে একটু ঘুরে আসবো না বাইক দিয়ে। সময় আমাদের কাছে কম, কিন্তু ট্রাই এদিকে করবো। হচ্ছে যে চাঁদের গাড়িগুলো, চাঁদের গাড়ি বলে, চাঁদের গাড়ি, চাঁদের গাড়ি, চাঁদের গাড়ি। এইগুলো না আগে না পুরো সাদা কালার হইতো, এখন অনেক কালারফুল করছে ওরা, এক একজন এক এক কালারের। এই যে দেখেন আমরা চলে আসছি। এটা হলো কলাতলি বিচ। হ্যাঁ, কলাতলি বিচ, ওই তো বিচ দেখা যাইতেছে পানি। না না, পানি এখন অনেক কাছে। সকালবেলা যে দুপুর হইতে হইতে একদম আরো মানে ওই যে জায়গায় ঢেউ শুরু হয়েছে ওই জায়গায় চলে যায়, ঠিক না? হুম। আর এখন দেখছো একদম মানে সিটগুলোর পাশে একদম, আর এত বাতাস। এই ঘোড়ায় উঠবো, কালকেও তুমি উঠাও নাই, উঠাবো কেমনে? বৃষ্টি হয়েছে তখন ঘোড়া চলে গেছে, নাহলে আমি উঠতাম। আর এখন এই যে আবার আসছে ঘোড়া, তুমি আবার উঠতে যাও না, তাহলে ঘোড়া জায়গায় যাবো না, শক্তিশালী আছে তো। শক্তিশালী থাকলেও তুমি একটু ঘোড়ার জানের একটা মায়া করো একটু। ঘোড়ার চারটা পা চারদিকে ছড়ায় যাবো না। এখন বালুগুলো শুকনা তো, তাই হাঁটতে পারতেছি। কালকে তো হাঁটতেই পারিনি, বালু ভিজে গেছিল, আমার জুতোও ভিজে গেছে, মানে হাঁটতে এত কষ্ট হয়েছে আল্লাহ। তো গাইজ দেখেন এই যে কত কাছে সাগর আজকে। এখন আর ওই যে ঢেউ যে একদম লাস্টের ঢেউটা না, ওই পর্যন্ত থাকে। আর এখন মোটামুটি বীজটা খালি আছে, ওই খালি জায়গাটায় যাই, ওই মিডলে। তাকাও, এখন পাটা ভিজাইতে যেতেছে না, কারণ সামনে আরেকটা বিচে যাব, সুগন্ধা বিচে। এখন পা ভিজালে ভালো লেগে থাকবে। হ্যাঁ, তো চলো, পরে যেহেতু হাঁটা রোদ, যাবে আমরা না। এখান থেকে রওনা দিই। ওইখানে গিয়ে একবারে যাই। এখানে কয়েকটা ছবি তোলা নেই। ওকে, তাহলে আমি এখানে কিছু পিকচার নেই, দেন আমরা হচ্ছে আবার সুগন্ধা বিচে যাবো। দেন আবার এই যে আমরা আসতেছে, back পানি করতেছি। এই যে আসতেছে, পানি আসতেছে। কত দূর আসছে দেখছো তুমি? হুম। আমরা ওই জায়গায় ছিলাম, পুরা ভিজে যেতাম। আজকে অনেক তো সুন্দর guys, রোদ মেমকে উঠছে, কিছু পুরা photo তুলে প্রথম দিনের দিলাম। মতো। অনেক রোদ উঠছে, অনেক সুন্দর ছবি আসতেছে। তো এখন আমরা সুগন্ধা পয়েন্টে যাব। আমি তাকাইতে পারতেছি না, এত রোদ। গ্লাসটা পরে নি, কারণ সূর্য একদম উপরে মাথা। তো এখন আমরা সুগন্ধা পয়েন্টে যাব, ওই যে ঝাউবনের মধ্যে। ঝাউবন বলে ওগুলা? ওগুলা ঝাউবন না তো, কি ওগুলা? আমি নিজেও জানি না। ওই যে অনেক ওগুলা লম্বা লম্বা গাছ মনে হয় এখানে। ঝাউবন তো ওই যে ওগুলারে বলে। হ্যাঁ, তো আমরা এখানে যাই, গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা রিক্সায় উঠলাম কলাতলির থেকে সুগন্ধা যাওয়ার জন্য। বাতাসে আমার হিজাব টিজাব সব উল্টা পাল্টা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ওইখানে, ওদিকে একটু ঘুরে এই যে আসি। ডলফিন মোড় আমাদের সামনে বরাবর। প্রথম যখন কক্সে আসছিলাম তখন অনেক ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে দিন যত যাইতেছে অত হোটেল হইতেছে। হ্যাঁ, ওইটা তো হবেই। তো আগে কি এত হোটেল ছিল? আগে তো এত হোটেল ছিল না, তখন আগে- কিন্তু খুব কম হোটেল ছিল, বিচ ছিল, আরো ক্লিয়ার ছিল বিচ, আরো পরিষ্কার আর ছিল। ভিউ ক্লিয়ার ছিল। সো গাইজ, আমরা এসে পড়ছি।
যদিও সকালে এখন অনেক খালি আছে সামনের প্লেসগুলা। সো গাইজ আমরা একটা পার্সোনাল ফটোগ্রাফার পেয়ে গেছি। এই যে অনেক বড় ফটোগ্রাফার। এই যে ছবি তুলতেছে, অনেক সুন্দর ছবি তুলতেছে। আমি আমার ফোনের কাছে দিছি। বা এই সেট থেকে আসে। এই যে ওর ঘোড়া আছে, ঘোড়াটা নিয়ে আসছে। এটার উপরও মিমু উঠবে, ওইটা ছবি তুলবে। অনেক সুন্দর ছবি তোলে ও। তো গাইজ মিম ঘোড়ার উপরে উঠছে, ওর ফটোগ্রাফি করে দিতেছে ও। অনেক সুন্দর সুন্দর ফটো তোলে পিচ্ছিটা। এই পড়ে যাবো, ভয় আছে, প্রচুর ভয়। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ সমস্যা নাই। এই যে সুন্দর পোজ, দাঁড়াইলি হয়েছে খালি। না পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো। আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ওকে ওকে। নিয়ে নিছে, দিয়ে দিয়ে আল্লাহ। আরেকবার নাও, আরেকবার তাহলে সুন্দর হয়েছে। তার আরেকবার নাও। থাক, ভয় ভয়গুলো ক্যান্ডিড উঠে যাবো। সো গাইজ আমরা ডাব খাইছি, ডাব কিনলাম। নাও তুমি খাও, ট্রাই করো। ফ্রেশ আছে পানিটা ডাবের। মজা অনেক। চলো সি বিচের দিকে যাই। তো এই যে গাইজ আমরা হচ্ছে একটু সি বিচের দিকে যাচ্ছি এখন। অনেক বাতাস, যদিও গরম কিন্তু বাতাস আছে অনেক। বাতাসের জন্য গরমটা ফিল হইতেছে না, মানে রোদ অনেক, বাট বাতাসের জন্য ভালো লাগতেছে। তাহলে চল আমরা ব্রেকফাস্ট করতে যাই। চলো। না এগুলো নেওয়া হয়েছে। ও গড আল্লাহ, কতখানি হাঁটতে হবে। যদি নাড়ুগুলা পা- যেহেতু গ্লাস আছে এই জন্য তাকায় থাকতে পারতাছি, নাহলে চোখ ঠোক মনে হয় পুড়ে যেতে, এত গরম। আমরা যে কয় শেড কালো হয়েছি এটা শুধু উত্তরে যাওয়ার পরেই বুঝবো, কারণ এখনো ফিল হইতাছে না। কিন্তু উত্তরে যাওয়ার পরে যখন মিররে নিজের চেহারাটা দেখবো তখন বোঝা যাবে কয় শেড কালো হয়েছি এই রোদে। তো গাইজ এই যে আমরা চলে আসছি রূপসী বাংলাতে। 10 টাকা নিয়ে বুঝলাম। তো এখন যাচ্ছি। ওয়ালাইকুম সালাম। থিঙ্ক করতেছি ব্রেকফাস্টে কি খাওয়া যায়।
এই আলু গোস বোনা এটা কি মুরগি? না, বিফ। গরুর মাংস। হ্যাঁ। আচ্ছা, এটা হলো দুইজনের ঠিক না? 1:2। আচ্ছা, এই আলু গোস ভুনা দিবেন। আর হচ্ছে নান নেই। নান, নান কি বড় সাইজ ঠিক না? এই যে এটা। আচ্ছা, তাহলে 2টা নান দিয়েন আপাতত, পরে লাগলে আমি নেব। আর কোল্ড ড্রিঙ্কস কি আছে? কোক আছে আর স্প্রাইট আছে। 2টা স্প্রাইট দিয়ে। তো গাইজ আমরা কি অর্ডার করলাম আপনারা দেখলেনি। তারপর দেখি আসার পরে আবার আমরা আসতেছি, ব্যাক করতেছি। আমি একটু হ্যান্ড ওয়াশ করে আসি। হ্যাঁ, আমার গরুর দর্শনও যাও হাত দিয়েছে। হাত না দেখে খাবো। গরু না, এটা ঘোড়া। ঘোড়া, তুমি ঘোড়া। বসো, আমি হাত দিয়ে আসলে পর তুমি যাও। ঠিক আছে। ওকে। আমি এখানে আগে পায়া খেয়েছি, বিফ খেয়ে দেখিনি। কেমন? মজা আছে। আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, আমার গলা শুকায় গেছে অনেক। কিন্তু ওদের দুপুরে যে চিকেন বিরিয়ানিটা খাচ্ছিলাম আমাদের সবচেয়ে বেশি মজা। মজা আছে অনেক। সো গাইস, আমরা খাইতে খাইতে এত ক্ষুধা লাগছে, পরে আমরা আরেকটা আইটেম অর্ডার দিছি, চিকেন স্যুপ। এটা অনেক মজা। টু চিকেন থাকে, আর আমরা আরো বিফের ঝোল নিছি এখানে। তো বাস আমাদের 12:30-এ, একবার চিটা বলি কুমিল্লা নাইমে আমাদের দুপুরের খাবার খাওয়া লাগবে, বিকাল সন্ধ্যা হয়ে যাবে। মানে বিকাল হয়ে যাবে। বাদ যদি মনে করো কুমিল্লা নামতে নামতে তো সন্ধ্যা হয়ে যাবে। আরেক জায়গায় ব্রেক দেন না, ওই যে 10 মিনিটের। ওটা তো কক্সবাজার, এটা কাছে, ওটা তো যাইতে আমাদের 30-40 মিনিট লাগে। তো গাইজ, আমাদের খাওয়া শেষ, এখন আমরা বের হবো। এখন হোটেল রুমে যাইতে হবে তাড়াতাড়ি, কজ আমাদের বাসে আর বেশি সময় নাই। পরে আবার ফোন চার্জ দিতে হবে, ক্যামেরা চার্জ দিতে হবে। আর এটা হলো রূপসী বাংলা রেস্টুরেন্ট, এটা খাবার মজাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তো আমরা রিক্সায় উঠছি, এখন হোটেলের দিকে ধনিয়া যাচ্ছি। নিছিলাম খাবারের পরে, কিন্তু তিতা। আমাদের উত্তরে আবার সাথে ওই যে মিষ্টি মিষ্টি কিছু পাওয়া যায় না, কি জানি বলে, রোদ, ওই যে ভুনভুনি না কি হয়, কিন্তু ওগুলো দেয় না। ওইগুলো ওরা ইউজ করে না। ওগুলো ইউজ করলে একটু মিষ্টি লাগে, তো তখন ব্যালেন্স হয়ে যায়। কক্সবাজারের কোনো হোটেলে এগুলো আমরা পাইনি। এইদিকে সবাই মনে হয় এরকম খাইতে পছন্দ করে। তো গাইজ, আপনারা থাকেন, দেখা হচ্ছে হোটেলে গিয়ে। তো গাইজ, যে আমরা চলে আসছি রুমে। এখন হচ্ছে আমরা একটু রেস্ট করব ফার্স্টে, দেন হচ্ছে আমরা সব কিছু লাগেজ টাগেজ সব গুছানো শুরু করে দিব। আর ফোন, ক্যামেরা এগুলো সব চার্জ দিতে হবে, কারণ সারাদিন জার্নি করব, তখন আর চার্জ না থাকলে কিচ্ছু করা থাকবে না। তো আপনারা সাথেই থাকেন, দেখতেই থাকেন। তো গাইজ, এখন হচ্ছে আমরা হোটেলে তখন বের হয়ে গেছি সব গুছায়া। দেন আমরা আবার একটু দাঁড়াইছিলাম, বাসের এখনো আসে নাই, ড্রাইভার এখনো আসে নাই। তারপরে হচ্ছে বাসের ম্যানেজার না, হ্যাঁ ম্যানেজার আসে নাই, শুধু আসছিল, সরি সুপারভাইজার আসে নাই। তো কি যেন বলে, হেল্পার আসছিল। তো ওঠার পরে এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি,
এই দেখেন স্লিপার বাস, রানা শুয়ে আছে। তোমার কিরকম? আমি স্লিপার বাসে ফার্স্ট টাইম উঠতেছি, এর আগে কোনো সময় উঠি নাই, কিন্তু আপাতত উঠে দেখলাম যে এক্সপিরিয়েন্স ভালোই, খারাপ না। এই পাশে পর্দা দেওয়া আছে, বাইরে অনেক রোদ। ছড়াও দেখাও, এই যে বাইরের ভিউ, এই যে এখনো বাস ছাড়ে নাই, এখনো আমরা কক্সেই আছি। তো একটু 12:30 হয়তো ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, এটা বলে বিকাশ বিল্ডিং না কি সামথিং, এখানে ওইখানে আছি আমরা আর কি। হ্যাঁ, তো আমরা হইতেছে এখনো এই যে ছাড়ে নাই, আমরা কক্সেই আছি। আর এখানে এই যে এসিও আছে, এই যে এগুলো এসি, এখান থেকে ঠান্ডা বাতাস বের হইতেছে। ওইখানে হচ্ছে এই চার্জ, ফোন চার্জ করার জন্য ইয়া দিয়ে দিছে, ফোন, হ্যাঁ ফোন চার্জ দেওয়া যাবে। তারপরে মানে ভালোই। সো গাইজ আমাদের হোটেল বিরতি দিছে হ্যাঁ, চিটাগংয়ের আগে। সো দেখুন তো আমি এর নিচে জন্য আছি আমরা খাওয়ার জন্য। নিচে খাই নাই, কারণ হচ্ছে যদি লেট হয়ে যায় অল্প সময়ের জন্য। তারপরে আমি যে আঙুলে ব্যথা পাইছি এখান থেকে নামার সময়, দেখেন। নেক্সট ব্রেক পুরো কুমিল্লাতে, এই জন্য হ্যাঁ, বেশি করে একটু খাওয়া হচ্ছে। খাবার নিয়ে এসেছি। এখানে খাবার বার্গার আর আনছে, পানি আছে। বার্গারের পানি। এখানে হচ্ছে একটু আইসক্রিম নিয়ে আসছে দুজনের জন্য। আর এখানে হচ্ছে একটু এই তো কি এগুলো চানাচুর না কি চিড়া ভাজা, আর হচ্ছে মাটন। তো এখন হচ্ছে আমাদের ব্রেক, তো এখন আমরা খাবো। হ্যাঁ, যদিও বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তো এই জন্য আমাদেরকে যে এই হোটেলটাতে হচ্ছে ব্রেক দিছে। তো এটা হচ্ছে সি ওয়ার্ল্ড। বৃষ্টির জন্য দেখা গেছে যে দেখা যাচ্ছে না ভালো করে। তো গাইস, এই যে হচ্ছে আমরা বার্গার খাইতেছি। আমাদের বসার অবস্থা অনেক বাজে, কারণ জায়গা নাই, এদিকে অনেক কিছু, এই জন্য এইভাবে বসতে হচ্ছে। এখন আমরা খাইতেছি। মজা মজা। শান্তি ঠান্ডা মানে এখন হচ্ছে, এখন আমরা এখানে আছি। মেবি ব্রেক টাইম শেষ বলতেছে, বন্ধ করে দিবে। মাইক অ্যাড করে নেই, ব্রেক টাইম শেষ, মেন গেট অফ করে দেবে বলতেছে। আমরা তাড়াতাড়ি করে খাই নেই। তো গাইজ, রানা ফার্স্ট। আমার আগেই মনে করেন যে ইয়া কি বলে এটারে, বার্গার শেষ করে আইসক্রিমও খাই ফেলছে। এখন আমি আমারটা খাবো। আইসক্রিমটা নিচে যদি না নামা লাগতো আমি আবার গিয়ে নিয়ে আসতাম, এখন এত মজা। এখন আমরা দোতলার উপরে আছি, এই জন্য নামতে গিয়ে অনেক কষ্ট হবে দেখে ও আর যাচ্ছে না। আর নামার সময় যে দেখলেনি তো আমার কি হয়েছে, আঙুলে ব্যথা করতেছে, জ্বলতেছে অনেক। ও সব সময় খাওয়ার মধ্যে ফার্স্ট, ওই সব বার্গার খাইয়া পানিপুনি খাইয়া, এই দেখেন আইসক্রিম পুরোটা শেষও করে লাইছে। লাস্টটুক আছে ওটুক চারটা চারটা খাইতেছে, গরিব পোলাপানের মতো। এখন আমিও খাবো। এই যে এই তো এখন হচ্ছে আমরা ব্রেক পাইছি একটা। ঘড়ির টাইমটা একটু দেখাবো, কয়টা বাজে ব্রেকটা দিচ্ছে? রাত 12টা। যে জায়গায় এখন আমাদের নাইমা যাওয়ার কথা আবদুল্লাপুর, সেখানে মাত্র কুমিল্লার লাস্ট ব্রেক দিছে 3টায়, আর এখন রাত 12টা। ব্রেক দিছে, তারা ঘুরে ঘুরে খাইতেছি। বিসমিল্লাহ।